কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৩৯ চাইলেন না। আবার অন্যদিকে তার মনে পড়ল আবু তালিবের সাবধানী বাণীর কথা। তাই সে দ্রুত পদে তরুণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এগিয়ে গিয়ে উট সম্পর্কে তাকে অবহিত করল। মাইশারার কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে না গিয়ে পীড়িত উট দুটোর কাছে ফিরে এলেন এবং ঝুঁকে পড়ে তার হাত দুটি মেলে দিয়ে তাদের নুড়ি পাথরে ক্ষতবিক্ষত পাগুলো স্পর্শ করলেন। যে উট দুটি মারধরের পরেও নড়াচড়া করতে পারেনি তারা তখন ওই পবিত্র হাতের স্পর্শ পেয়ে তড়িৎগতিতে দাঁড়িয়ে পড়ল। দ্রুতগতিতে ধাবমান হয়ে কাফেলার নেতাদের সন্নিকটে পৌঁছে গেল। ৩ যখন কাফেলা সিরিয়ার বসরা নগরীতে পৌঁছল তখন তাদের ভাগ্য সুপ্রসন্ন হল। তরুণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব দ্রব্য এনেছিলেন সিরিয়া পৌঁছে তা তিনি অপ্রত্যাশিত মুনাফায় বিক্রি করলেন। ওই সব জিনিস নিয়ে তাকে অধিক দর কষাকষির ঝুঁকি পোহাতেও হয়নি। তিনি তার অকপটতা ও সততা দ্বারা প্রত্যেক ক্রেতার সহানুভূতি লাভ করতে সক্ষম হন এবং তাদের মধ্যে তার দ্রব্যাদি ক্রয়ের আগ্রহ সৃষ্টি করেন। ৪ ওসব অঞ্চলে প্রতিটি পাহাড়ের শীর্ষদেশে গির্জা আছে এবং প্রতিটি প্রস্তর খণ্ডে একজন নবীকে স্মরণ করে। তরুণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতি স্বয়ং কাছে পেয়ে মাথা নত করে অভিবাদন জানায়। ইতিপূর্বে মাইশারা কয়েকবার বাণিজ্য করতে আসার ফলে অনেক ধর্মযাজকই তাকে চিনত। তাই তারা মাইশারাকে তরুণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করতে লাগলেন। তারা দৈবক্রমে জানতে পারলেন যে মাইশারা তরুণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বিশ্বস্ত কৃতদাস। জর্ডিস নামের নেস্তরিয়ান গোত্রের একজন ধর্মযাজক মাইশারার কাছে ঠিক ঐরূপ ভবিষ্যদ্বাণী করলেন যেভাবে আবু তালিবের কাছে ভবিষ্যদ্বাণী করেছিলেন ধর্মযাজক বুহাইরা। বেচাকেনার পালা শেষ করে কাফেলা বাড়ির দিকে যাত্রা করল। ওই মুহূর্তেও মাইশারা দেখতে পেল সেই রহস্যময়ী মেঘমালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করে চলেছে। এদিকে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু কাফেলার প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুনছিলেন। সময় অসময় অস্থির মন নিয়ে সুদূর প্রান্তরের দিকে চেয়ে দেখতেন তারা আসছে কিনা। একদিন স্বীয় অভ্যাস মতে নিজের চাকরচাকরানীদের নিয়ে বাড়ির ছাদে উঠে সিরিয়া যাওয়ার পথের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছেন, সে সময় হঠাৎ তার চোখে পড়ল এক কাফেলা, যার পুরোভাগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আছেন। তখন তিনি দেখতে পেলেন প্রচণ্ড রৌদ্রের মধ্যেও তার উপর ছায়া বিস্তার করে আছে এক খণ্ড মেঘ। সে ছায়ায় তার নুরানি চেহারা আলোক উজ্জ্বল দেখাচ্ছে। এ অপূর্ব দৃশ্য দেখে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর অন্তর এক অজানা আবেগে কেঁপে উঠল। হৃদয়তন্ত্রীতে বাজতে লাগল অন্য এক আনন্দ সুর। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে শ্রদ্ধায় সম্ভ্রমে তার দৃষ্টি অবনত হয়ে এল। আর তখনই মনে বিদ্যুৎ ঝলকের মতো একটা প্রশ্ন দোলা দিয়ে গেলই হাহাকার ভরা শুকনো মরুভূমির মতো হৃদয়ে মরুদ্যান হয়ে কি তিনি আসবেন? প্রশ্নই রয়ে গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফেলা হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর দরজায় এসে দাঁড়াল। তরুণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদানিকৃত মালামাল খাদিজাকে বুঝিয়ে দিলেন। বিক্রয়কৃত মাল হিসাব কষে দেখা গেল এবারের ব্যবসায় প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজার বিবাহ ৫৯৫ খ্রিস্টাব্দ, বয়স ২৫ বছর। উচ্চ বংশজাত রমণী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিগুণ সম্মানী দিয়ে পুরস্কৃত করলেন। এরপর থেকে তিনি তার মনের মধ্যে একটি ধারণাই পোষণ করতে লাগলেন যে কিভাবে তার যাবতীয় ধন সম্পত্তির দেখাশোনার দায়িত্ব তার উপর অর্পণ করা যায়। হজরত খাদিজার বারবার মনে হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃদু হাসি, বিস্ময় ভরা চোখের চাহনি আর সংযত শব্দ চয়নের ভেতর দিয়ে কথা বলা। উপরন্তু গোলাম মাইশারা আর এক বিশ্বস্ত সখী খুজামা একদিন হজরত খাদিজার কাছে পূর্বাপর সফরের ঘটনা বর্ণনা করল। বলা হল খ্রিস্টান যাজক নস্তরার কথা। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভবিষ্যৎ নবী হিসাবে চিহ্নিত করেছেন। বললেন সেই ছায়াবতী মেঘের কথায় পথ চলতে তার মাথার উপর এসে ছায়া দান করত। পথিমধ্যে উট চলার দুর্ঘটনা, আরও অনেক কথা। মাইশারা একটা সাধারণ গোলাম, খুজামাও একজন সাধারণ সফর সখী। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আপন করে নিয়েছিলেন তাদেরকে সে বিষয়গুলোও তারা বর্ণনা দিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এক ধ্যানে তাদের কথা শুনে তার মনপ্রাণ ভরে উঠে। এতদিনে সত্যিই একজন মানুষ তিনি পেয়েছেন।
ইতোমধ্যে এক রাতে তিনি স্বপ্নে দেখেন পূর্ণিমার চাঁদ মেঘমুক্ত নির্মল আকাশে মন উতাল করা আলো ছড়াচ্ছে এবং ধীরে ধীরে সে পূর্ণিমার চাঁদ আকাশ থেকে নেমে এসে তার বুকের মধ্যে আশ্রয় নিল। চাঁদের স্পর্শে খাদিজার সব শরীর অজানা আনন্দে কাঁপন ধরল। এরপর তার ঘুম ভেঙে গেল। উঠে তিনি বিহ্বল হয়ে বসে রইলেন। এ কিসের ইঙ্গিত? এ কিসের আলামত? তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। স্বপ্নের অর্থ বুঝতে না পেরে পরদিন ভোরবেলাতেই তার চাচাতো ভাই বিশিষ্ট ধর্মযাজক ওয়ারাকা বিন নফেলের কাছে তাবিজ জানতে গেলেন। ওয়ারাকা বিভিন্ন ধর্মের যেমন পণ্ডিত তেমনি স্বপ্নেরও ব্যাখ্যাকারক ছিলেন। সেখানে গিয়ে হজরত খাদিজা তার স্বপ্ন বিবরণ শুনালেন। ওয়ারাকা গভীর মনোযোগ দিয়ে বিস্তারিত বর্ণনা শুনে বললেন, শোনো বোন, আমার মনে হচ্ছে তুমি অতি ভাগ্যবতী নারী হবে। তাওরাত ও ইঞ্জিল থেকে আমি যে তথ্য লাভ করেছি তাতে আমার বিশ্বাস আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে এ পৃথিবীর বুকে পদার্পণ করেছেন। অচিরেই তুমি তাকে স্বামী রূপে বরণ করে নেবে।